আজ আপনাদের সাথে এমন একটি মাছের ঝাল রান্নার রেসিপি শেয়ার করব, যেটা যে কোনো মাছকেই কিন্তু এইভাবে ঝাল করলে তার স্বাদ দারুণ হয়। নমস্কার বন্ধুরা, নীলিমা রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তেলাপিয়া মাছ নিয়েছি 5 পিস। এই মাছ দিয়েই আমি ঝাল রান্না করে দেখাবো। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। শুকনো লঙ্কা নিয়েছি 8-9টা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে নিয়েছি। নুন পরিমাণ মতো লাগবে, হলুদও সামান্য লাগবে। কালো জিরে ও রাঁধুনি নিয়েছি সামান্য একটু ফোড়নের জন্য। 2টো টমেটো টুকরো করে নিয়েছি, আর ধনে পাতা কুচি নিয়েছি 1 কাপ, আর 3টে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে আমরা জিরে আর ধনেটাকে একটু ভেজে নেব শুকনো কড়াইতে। জিরে ধনে ভাজা হয়ে গেলে এর মধ্যে 8 থেকে 10টা গোলমরিচ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব শিলের ওপর। জল দিয়ে ভালো করে বেটে নেব। এবার শুকনো লঙ্কাটাও এর সাথেই বেটে নেব। আমাদের বাটা মশলাটা রেডি হয়ে গেল। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম হলে মাছগুলো ভেজে নেব। এবার মাছ ভাজার তেলের মধ্যেই কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে টমেটো কুচি দেব, নুন দেব, হলুদ দেব, কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে। ঢাকা দিয়ে দিয়ে কষাবো, তাড়াতাড়ি যাতে টমেটোটা মজে যায়। টমেটো ভালো করে মজে গেলে এবারে এর মধ্যে 1 বাটি জল দেব। ফুটিয়ে নেব ভালো করে। এবার ভাজা মাছ দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবারে বাটা মশলার মধ্যে একটু জল দিয়ে গুলে মশলাটা দিয়ে দেব, আর একটু সামান্য মশলা ধোয়া জলও দিয়ে দেব। ফুটিয়ে নেব 2 মিনিট। এই পর্যায়ে এসে নুনটা আমরা একটু চেক করে নেব, যদি প্রয়োজন হয় অবশ্যই দিতে হবে। সবশেষে একটু ধনেপাতা কুচি দেব, আর কাঁচা লঙ্কাগুলোকে সামান্য একটু চিড়ে দিয়ে দেব।
তারপরে 1 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, খুব সামান্য কয়েকটা মশলা দিয়ে দারুণ স্বাদের তেলাপিয়া মাছের ঝাল আমাদের রেডি হয়ে গেল। কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।